হযরত ঈসা নবীকে এলাকার মানুষ ডাকলেন, শোনেন আপনি তো নবী, বলে হ্যাঁ, আমাদের একটা কাজ করে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার নবীও মানবো না, ঠ্যাং ভেঙে দেবো। কি বলে? কবর থেকে একটা লাশ তুলে দিতে হবে। আমরা আসি কোন জায়গায়? গোরস্থানের পাশে। গোরস্থানে আযাব আছে কি নাই? আমাকে এক লোক বলছে, হুজুর কবরের মধ্যে কি আযাব আছে? আমি কি জানি বাপ, আমি তো এখনো মরিনি। তো একটা জবাব হইল, আমি মরে দেখ তারপরে আযাব আছে কিনা বুঝবি। এই কবরে আযাব নাই? এরকম হাদিস নাই নবীজি যাচ্ছেন কবরে আযাব হচ্ছে, খেজুরের ডাল পুঁতে দেওয়ার সাথে সাথে আযাব বন্ধ হয়ে গেল। নবী কি সাহাবীদের সাথে ধোঁকাবাজি করেছে? তাহলে কবরে আযাব আছে কি নাই? আমাদের দেশে কিছু বাউল সম্প্রদায় আছে কুষ্টিয়ায়, এরা বলে কবরের মধ্যে কিছু নাই, এটা মৌলবীদের ভয় দেখানো কথা, এরম বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা বলেন, হযরত ঈসা নবীকে এলাকার মানুষ ডাকলেন, শোনেন আপনি তো নবী, বলে হ্যাঁ, আমাদের একটা কাজ করে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার নবীও মানবো না, ঠ্যাং ভেঙে দেবো। কি বলে? কবর থেকে একটা লাশ তুলে দিতে হবে। ঈসা নবী কয় তো কাম সাইল দেখি, কবর থেকে লাশ উঠা নামানোর ক্ষমতা কার? আর ওরা বলছে ঈসা নবীকে লাশ তুলে দাও। সেজদায় পড়ে বলে, মাবুদ আজ আমি মহা বিপদে। বলে কি? এলাকার মানুষ আমাকে আজকে মারবে। কেন? বলছে লাশ তুলে দিতে বলিছে। আমার আল্লাহ বলে, তোমাকে আমি নবী করে পাঠাইছি, ভয় পাইও না, লাশ আমি উঠায় দেব, ওদেরকে সঙ্গে করে গোরস্থানে যাও, একটা কবরের উপরে আঙ্গুল দিয়ে বলো কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে আমি লাশ উঠায় দেব। ঈসা আলাইহিস সালাম বলছে আলহামদুলিল্লাহ, ওরা কিন্তু তোমাকে মারবে, দেখেন। না, সমস্ত লোকজনকে বললেন গোরস্থানে চলো। বলি কেন? লাশ তুলবো। বলে ভালোভাবে বুঝিয়ে শুনে কই? বলে বুঝা আছে, চলো যায়। কিছু কিছু লোক আবার পিছনে বোঝেন তো, যদি লাশ না তুলতে পারে মনে মনে কয় মাবুদ আমার কিন্তু আজকে রেহাই নাই। বল তুমি যাও, কবরের উপরে আঙ্গুল দিয়ে বলেন কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে লাশ উঠে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম চাচাজান। তারপরে কয় আসসালামু আলাইকুম। একবার কয় আসসালামু আলাইকুম চাচাজান, আর এইবার কয় আসসালামু। কয়বার সালাম হইল? দুইবার। ঈসা আলাইহিস সালাম বলছে, বাপ তুমি আমাকে চাচা বলছো, তুমি কে? বলেন চাচা আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমার নাম শাম। সুবহানাল্লাহ। এই সুলালা জটালা কয়টা লালন গীতিলি, ভারী একবারে জ্ঞানী হয়ে গেছিস তাই না? মুইতে পানি লেওয়া নাই, ওযু নাই, ওর পাশে বসলে গাঁজার গন্ধ, জিন্দেগিতে মসজিদে গেল না। আরে হিন্দুরাও তো একটু বিকাশ সন্ধ্যা হলে নম নম কিছু করে, ও জাতের কিছুই নাই। 30 বছর মুস কাটেনি, ওর জাতের বগলের মধ্যে কি অবস্থা। এরা ধর্মটাকে নাজায়েজ বানিয়ে দিল। এরা না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, এরা যে কোন লাইন নিয়ে আসে ওরা নিজেরাও জানে না। এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে মওলাকে বিশ্বাস করো। বলে আমাকে চাচা বললে কেন? বলে চাচা যান, আমার আব্বা বলতেন নূহ আলাইহিস সালাম, মরার পরে রে বেটা একবার ঈসা নবীর সাথে দেখা হবে, আমার সালামটা ঈসা নবীকে দিবি। চাচা প্রথম সালামটা আমার, আর দ্বিতীয় সালামটা আমার বাবা। ঈসা নবী বলে, বেটা রে বলছো কবরের মধ্যে আযাবের ব্যাপারটা কি?
মির্গির ব্যারামের মতন কবরে পরে দাঁড়াইয়ে কান্দে আর বলছে কি বলছে জানেন? চাচাজি, কবরের আযাবের কথা কি আর বলবো। যখন আজরাইল এসে বুকে হাত মারলো, আজরাইলের এমন একটা বেকট চেহারা, ওই চেহারা দেখে পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত ঘেমে গেলাম। এত বৎসরে আমি নূহ নবীর বেটা শামের ঘামই শুকায় না। কবরের ভয় মানুষের মোটেও নাই। গোরস্থানের ভিতরে বসে গাঁজা খায়, গোরস্থানের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। যেদিন তোমার ডাক পড়িবে ভাই, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। বাবাজিরা, কবর বড় কঠিন জায়গা, তবে নামাজিদের জন্য কোনো কঠিন দায়িত্ব না। জোরে কোন সুবহানাল্লাহ। কবর কঠিন জায়গা, কিন্তু নামাজিদের জন্য কবর কঠিন জায়গা না। যার ঈমান আছে, যার নামাজ আছে, ঠিক কিনা? আমাদের সব পবিত্র, পবিত্র ধর্ম পবিত্র। কলেমা কি আমাদের কলেমা পবিত্র না? জোরে কোন। আরে মাঠে কলেমা নিয়ে এসে দেখি। আমি ইন্ডিয়া একটা দাওয়াত পাইছিলাম, আমি বলেছিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তো কই, ওরা তো বলতে সাহস পাইল না, বেদের আলো, বাইবেলের আলো ঘরে ঘরে জ্বালো। ওটা তো মানাবেই না। তাহলে আমাদের কলেমাও পবিত্র, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ফিলিস্তিনের মাটিতে, কোন জায়গায়, আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত দুইজন তর্ক করতেছে। তর্ক করতে করতে ঈসা নবীর উম্মত বলছে, আর বেটা, তোর নবী তো মারা গেছে, আর আমার নবী চৌথা আসমানে উঠে বসে আছে। আমার নবীর উম্মত আবার বলছে, বেটা পট পট করিস না, তোর নবীকে তোর মারতে গিয়েছিল, আল্লাহ তুলে নিয়ে যায় মায়ের খাওয়ার ভয়ে আসমানে রেখে দিয়েছে, আর আমার নবী 27 বৎসর আসমান ভ্রমণ করেছে। তাহলে জিতলো কেন, আমার নবীর উম্মত না ঈসা নবীর উম্মত? বলছে তো পারা যায় না তো। আরে তোর নবী তো বিনা, তোর নবী তো বাপ মায়ে পয়দা, আর আমার নবীর মা ছিল, বাবা ছিল না, খোদাই কুদরতিতে পয়দা। আমার নবীর উম্মত বলতেছে, আমার নবী পয়দা না হলে তোর নবীর মা মরিয়মের বাপও পয়দা হতো না। তখন ঈসা নবীর উম্মত বলছে, লোকটা সরল সোজা ভাব, কিন্তু সিটারও আছে। বলছে পারা গেল না তো। বলছে শোন, আমার নবী মরা মানুষ তাজা করেছে, তোর নবী কি জীবনে মরা মানুষ তাজা করেছে বল? এখন আমার নবীর উম্মতের আর মনে নাই, এরকম কোনো হাদিস তোমার জানা নাই যে আমার নবী মরা মানুষ তাজা করেছে। মানুষ বিপদে পড়লে কি করবে? থানায় যাবে না যাই নামাজ বিছাবে? আগে কি লাঠি সোটা বাইর করবেন, আগে যাই নামাজ বিছাবে? সব থেকে বড় আদালত হলো আল্লাহর যাই নামাজ। ফিলিস্তিনের মাটিতে নামাজ আদায় করছে 2 রাকাত, কাঁদতেছে, মাবুদ, মাবুদ, আমি তোমার আখিরি পয়গম্বরের উম্মত, ঈসা নবীর উম্মতের সাথে 2 বার তর্কে জিতেছি, এইবার আমি আর জিততে পারলাম না। ওর নবী মরা মানুষ তাজা করেছে, আমার নবী কবে মরা মানুষ তাজা করছে এটা তো আমি জানি না। যাই না মাঝে চোখের পানি ফেলে আর বলে, মাবুদ গো, আমার আখিরি পয়গম্বর, আমার দয়ার নবীর ইজ্জত তুমি বাড়াও, আমাকে একটু বলে দাও ওর কাছে যেন আমার নবীর ইজ্জত বেড়ে যায়। কাঁদতেছে, চোখের পানি যায় না মাঝে।
তখন বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত, সুবহানাল্লাহ। উনি বাগদাদে ওযু বানাচ্ছেন, আসরের নামাজ পড়বেন। মদিনাওয়ালা থেকে টেলিফোন আসলো, আব্দুল কাদের আসরের নামাজটা তুমি দৌড়ায় গিয়ে ফিলিস্তিনে পড়ো। কোথায় পড়ো? ওই জায়গায় আমার একটা পাগল ঈসা নবীর উম্মতের কাছে একটু হার মেনে গেছে। ও যে যাই নামাজে চোখের পানি ফেলে কান্দে, আমি নবী মদিনাওয়ালা সইতে পারি না। বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেলেন ফিলিস্তিনি। কিসের? নসিমনে ট্রাক ভাড়া করি, মাইক্রো কিসে গেল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে যদি সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে গোরগোবিন্দকে মুসলমান বানাইতে পারে, তাহলে আমার নবী আমার গৌসে পাক যেতে পারবে কি পারবে না? গেছে। দুইজনের সাথে তর্ক। বলে কি করছিস? কে তুই? বলে আমি ঈসা নবীর উম্মত। তুমি? বলে আমি আখেরি পয়গম্বরের উম্মত। বলে ভাই আপনি কেডা? বলে আমিও আখেরি পয়গম্বরের উম্মত, আমার নাম আব্দুল কাদের। এবার তাহলে আমার নবীর উম্মত কয়জন হলো? জোরে কন। শাহজাদপুরের কোনো মানুষ যদি কুষ্টিয়া শহরে কোনো মস্তান পার্টি ধরে, তো কাজ খাওয়া দেখাবো, মারার জন্য 2-4 জন রেডি। এমন সময় একটা পুলিশ, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি শাহজাদপুর। শাহজাদপুর কোন গ্রামে? বাড়াবিল। বলে আমার বাড়িও তো শাহজাদপুর, পুলিশের বাড়িও শাহজাদপুর, যাকে মারবে তার বাড়িও। এই লোকটার একটু শক্তি হয়েছে না? তোর বাপ আইসা এক সাহস হয় না? এইবার যখন বলছে আমি আখেরি পয়গম্বরের উম্মত, আমার নাম আব্দুল কাদের জিলানী, শট করে অমনি বলছে চলে আয়, তোর বাপ হাজির। এতবেলা ছিল একজন, এখন হয়েছে কি হয়েছে? বলে প্রথমে বললাম তোর নবী মারা গেছে, আর আমাদের নবী চৌথা আসমানে আছে। তখন আমি বলেছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওরে বেটা, 27 বছর এরকম আসমান ঘোরাল নবী আমার। তারপরে বললাম তোর নবী মা বাপের ওরসে পয়দা, আর আমার নবীর কোনো বাবা ছিল না। তখন আমি বলেছিলাম আমার নবী যদি না হইতো, তোর নবীর মা মরিয়মের বাপেরও জন্ম হতো না। 2 বার আমার সাথে পারলো না, এইবার ডাক দিয়ে কয় তোর নবী মরা মানুষ তাজা করতে পারেনি, আমার নবী মরা মানুষ তাজা করেছে। এইবার আমি আর তার সাথে পারছি না, তাই ভাই কাঁদছি। এদিকে তোর নবী কি মরা মানুষ তাজা করেছে? বলে হ্যাঁ। আমার নবী কি মরা মানুষ তাজা করেনি? বলছে কোন জায়গায় করেছে বললেই তো হয়। তাহলে কথা শোন, আমি কোন নবী না, আমি কোন পয়গম্বর না, আমি আখেরি পয়গম্বরের একজন নগণ্য উম্মত। আমার নাম আব্দুল কাদের জিলানী। আমি যদি এই কবর থেকে লাশ উঠাইতে পারি তাহলে কি করবি? বলে আমার নবী কবে কি করিস দরকার না, আমি আব্দুল কাদের এখান থেকে লাশ তুলবো বল। বলে ভাই যা পারবেন না তা বলতে যাই না। বলে আমি পারি কিনা দেখ, কি করবি? বলে আপনি যদি এই লাশ কবর থেকে তুলতে পারেন, আমিও ঈসা নবীর ধর্ম ছেড়ে দিয়ে আপনার পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কলেমা পড়ে মুসলমান হব। বলে সঠিক তো? বলে হ্যাঁ সঠিক। সঠিক? বলে হ্যাঁ সঠিক। আমার নবীর উম্মত বলছে আপনি খালি কবর থেকে লাশ তুইলে দেখেন ও পরিবার বাপ সুদ্ধি পড়বে। আব্দুল কাদের জিলানী বলছে তুই একটু রাগি কেন? চুপ কর, দেখছি দেখা।
কুম বিইজনিল্লাহ। আমি আব্দুল কাদের বলছি, কবরে কে শুয়ে আছে উঠে দাঁড়া। সঙ্গে সঙ্গে লাশ উঠে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম হে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। ঈসা নবীর উম্মত কয় বাপরে, এই যদি এরকম হয় তাহলে নবীর কত পাওয়ার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই যদি নবীর উম্মতের পাওয়ার হয় তাহলে আবার নবীর পাওয়ার কত ছিল। এই দেখলি তো? বলে ভাই দেখলাম। ঠিক আছে, লাশ তুলতে পারলে কলেমা পড়ে মুসলমান হবি তুই বলেছিলি, তাহলে এক কাজ কর, আগে লাশটা ভিতরে ঢুকাইয়ে দিই, তারপরে কলেমা পড়াবো। এই তুমি কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ। লাশ ডাক দিয়ে বলছে আব্দুল কাদের জিলানী গো, আমি হলাম মুসা নবীর উম্মত। আমার নবী থেকে ঈসা নবী 500 বছর, আমার নবী থেকে মুসা নবী 3500 বছর। 3500 বছরের লাশ উঠাইছে, এর নাম আব্দুল কাদের জিলানী। ঈসা নবীর উম্মত কয় বাপরে, আবার কি পাওয়ার! 3500 বছর আগে লাশ তুলে মিলে যায়, তাহলে নবী জানি কত পাওয়ার ছিল। সুবহানাল্লাহ কি আসতে বলবেন না? এই যা কবরে ঢুক, কবরে ঢুক। বলছে না ঢুকবো না। ঢুকবি নি কেন? বলছে আমি ঢুকবো না। বড় পীর সাহেব বলছে আর এক বিপদে পড়লাম, তুই কবরে ঢুকবি নি মানে? ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী গো, কি কবরে ছিলাম শুয়ে 3500 বছর। আপনি যখন 3500 বছর পরে ডাকালেন, আখিরি পয়গম্বরের কলেমা না পড়া পর্যন্ত আমি কবরে ঢুকব না। যাদের কলেমা পবিত্র, কোরআন পবিত্র, জাতি পবিত্র, যাদের ধর্ম পবিত্র, তারা আজকে ইহুদি নাসারার হাতে লাঠি খাবার কারণটা কি? এখনো কবরস্থান সাইজ হয়ে যাও। সাইজটা কিভাবে হবে? হাক্কাত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান মানে দাড়ি জুব্বা সবই আছে, কিন্তু চরিত্র মুসলমান বানাইতে পারেন নাই। আমার তাহলে মনে হয় ওই বাউলরা যে গাঁজা খায় আমার থেকে মেলা ভালো। তার কারণ ওরা গাঁজা খেলে কি বলে জানেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি আমি। সেই নবাব মারা গেল, নবাবের কবরের উপরে গরুতে ঘাস খায় আর পেশাব করে। একটা ধমক দিয়ে নবাবের গরু খেদানোর ক্ষমতা নাই। আপনারা জানেন বাঙালি হুজুর সহজে ওয়াজ ছাড়ে না। আজকাল বক্তা ব্যয় হয়েছে 1 লাখ 1.5 লাখ, এটা খুব বিশাল বক্তা, মানে দাম বেশি। যে কথা বুঝতে পেরেছেন? আগে এসে কয়েক 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, 10টার পরে মাইক দিলে আমি আর থাকবো না। মানে টাকা অগ্রিম আগে নিয়েই নেয়, ঝামেলা হলে যদি টাকা না দেয়। আর আমি তো তা না। এইবার এই যে 3500 বছর আগের লাশ মুসা নবীর উম্মত, বড় পীর সাহেবের সাথে কি ঝামেলা হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের মধ্যে ঢুকো, বলে না ঢুকবো না। কি হয়েছে? বলে আব্দুল কাদের জিলানী গো, আমি মুসা নবীর উম্মত, 3500 বছর আমি কবরে শুয়ে আছি, আপনি কেন ডাকলেন?
ডাকলেন যখন আখিরি পয়গম্বরের পবিত্র কলেমা না পড়া পর্যন্ত আমি কবরে যাব না। সেই কলেমা আমাদের মারহাবা বলে পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত ঢুকে পড়ল। এইবার ঈসা নবীর উম্মতকে বলছেন, এই কলেমা পড়ো। তোমার যে বলা ওয়াদা ছিল যে লাশ তুলতে পারলে আমি আখিরি পয়গম্বরের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, বলছে আমি পড়বো না। আমার নবীর উম্মত যাই ঘাড়ের পরে মারিছে একটা ঘুষি, তুই পড়বি, তোর বাপ পড়বে। বড় পীর সাহেব বলছে, তুই এত রাগী কে? বলছে, রাগ কি এমনি নাকি? খালি তর্ক করে। বড় পীর সাহেব বলছে, পড়বা না কেন? বলে, আব্দুল কাদের জিলানী গো, নারায়ে তাকবীর। ৩৫০০ বছরের লাশ কবর থেকে উঠে যদি আখেরি পয়গম্বরের কলেমা না পড়ে কবরে না যায়, আমি বুঝতে পেরেছি আখেরি পয়গম্বরের কলেমার কত তেজ। সুবহানাল্লাহ। যার জন্যে আমি বলছি, আপনি একটু আমার বাড়ি চলেন। বলে, কেন? আমাদের সপরিবারকে আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটা মানুষও বসে থাকবেন না। আজকে আমরা মওলাকে দেখাইতে চাই যে গোরস্থানে আমার মা শোয়া আছে, বাবা শোয়া আছে। মোশাররফ সাহেব কালেকশনের জন্য খুব ভালো বক্তা, বহু টাকা কালেকশন করেছে। আসেন তো, আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম। মার জন্য কি ৫ টাকার একটা কয়েনও এ জায়গায় দিতে পারবেন না? এই সন্তান তাড়াতাড়ি আসেন। 2 বছরের ছেলে মাত্র শুক্রবারের দিনে মারা গেছে। কত বড় ব্যথা নিয়ে 500 টাকা পকেটে করে আসছে। জান্নাতের পোশাক পরাইয়ে ছেলেকে বাবার কোলে তুলে দিও। সবাই বলে না আমি 500 টাকা আল্লাহ কবুল করে। ১৫০০ টাকা মা বাপ দুইজনে এই গোরস্থানে আছে। বাবা মারা গেছে, সবার জন্য একসাথে হাত তুলবো। তাড়াতাড়ি চলে আসতে হবে। আপনারা যে বসে আছেন, এক দাদার জন্যে নাতি, আল্লাহ কবুল করেন। আপনারা যে বসে আছেন এখনো টাকা দিচ্ছেন না। টাকা কি কবরে নিয়ে যাবেন নাকি? একটা মানুষও বসে থাকবেন না। 10টা টাকা হলেও আজকে মাকে দিয়ে যান, বাবাকে দিয়ে যান। মহিলা প্যান্ডেল যদি থাকে রে মা, মহিলা প্যান্ডেল থেকে তুমি বিধবা, স্বামী নাই, তুমি এতিম, মা নাই, বাবা নাই, তাড়াতাড়ি তোমার শরীরের আঁচল থেকে 5 টাকার একটা কয়েন হলেও আজকে গোরস্থানে দিয়ে যাও। এই টাকাই তোমার মা বাবাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোশাররফ সাহেব যেখানে কালেকশন করে সেখানে কালেকশন না করলেও চলে। তার মানে ও যেভাবে ধরে বা পড়ে। কিন্তু আজকে আমি তো ভুলই করতাম যদি টাকা না চাতাম। মা বাবার জন্য 500 টাকা, মার জন্য 500 টাকা। তাড়াতাড়ি আসেন, দাদা দাদির জন্য দেন। যেদিন তোমার ডাক পড়িবেন, আনসার ভাই 1000 টাকা জোরে বলেন আমিন। করিম ব্যাপারী 1000 টাকা জোরে বলেন আমিন। পাগলা নাম বলার দরকার নাই, 3000 টাকা দিল। ওই হাতখানা জীবনের টাকার অভাব দিও না, জোরে বলেন আমিন। রোশনালী দারিয়াপুর মায়ের জন্য দোয়া চেয়ে পাঠিয়েছেন 3000 টাকা, জোরে কন আমিন। আকবর পরামানিক ক্যাশিয়ার কবরস্থান কমিটি 2000 টাকা, জোরে কন আমিন। আব্দুর রফ দারিয়াপুর 3000 টাকা মৃত বাবার জন্য দোয়া চায়। বেদের ফকির 1000 টাকা।
আব্দুর রব কমিশনার 1000 টাকা। মা মারা গেছে। পৃথিবীতে যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। সিফাত 1000 টাকা, জোরে কোন আমিন। বাবা মারা গেছে, কত বড় অসহায় রে। জীবিত থাকাকালীন বোঝা যায় না, বাবা চলে গেলে বোঝা যায়। আব্দুল জলিল দারিয়াপুর 800 টাকা, আল্লাহ কবুল করো। আমজাদ 1500 টাকা, আল্লাহ কবুল করো। একবার বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাজী আব্দুর রাজ্জাক দারিয়াপুর 500 টাকা দোয়া চেয়েছেন, সবাই বলি আমিন। লিটন খন্দকার 500 টাকা, ছেলে বাবার জন্য দোয়া চাই। কোরআন শরীফের জন্য 50 টাকা। মোহাম্মদ ফরিদ পরামানিক 1000 টাকা, বাবার জন্য দোয়া চাই। নারায়ে তাকবীর। আকবর পরামানিক কাশিয়ার 2000 টাকা, নাম একবার বলিছি, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। মতিন দারিয়াপুর 500 টাকা, জোরে কোন আমিন। আর এক ভাই আমার 1000 টাকা, জোরে কোন আমিন। কি নাম? তাইরুল শেখ, বাপের জন্য 700 টাকা, জোরে কোন আমিন। আব্দুল আলিম দারিয়াপুর 200 টাকা, জোরে বলেন আমিন। আমিরুল দারিয়াপুর 300 টাকা, মা দাদা দাদির জন্য দোয়া চাই। সালাম ড্রাইভার 200 টাকা, বাকি 2 বস্তা সিমেন্ট কবুল করে নাও। মেয়র নজরুল ইসলাম কবরস্থান কমিটি সভাপতি 3000 টাকা, নারায়ে তাকবীর। তারপরে বাবা মায়ের জন্য দোয়া চায় 2000 টাকা, আলহাজ আব্দুল হাই দারিয়াপুর, জোরে বলেন আমিন। মকবুল হোসেন পরামানিক মা বাবার জন্য 2300 টাকা। আবুল কালাম 2000 টাকা, জোরে কোন আমিন। এইবার টাকা পেলাম, হাত তুলে দোয়া করার সময় আর এক ভাই আমার 200 টাকা, জোরে কোন আমিন। হাজী আবু শেখ দারিয়াপুর কবরস্থান দাফন, ঢাকা থেকে মেয়েরা টাকা পাঠিয়েছে 9000 টাকা। হাজী মোহাম্মদ মানিক সরকার 2000 টাকা, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবার জন্য মার জন্য দোয়া চাইছে। কবরস্থানের সভাপতি ছিল। আর একজন দিল রনি 500 টাকা, নানা নানির জন্য দোয়া চাই। তারপরে আলামিন দারিয়াপুর 500 টাকা দোয়া চাই। এই তো হয়ে আসছে, শর্টফট করেন না। খোকন দারিয়াপুর 500 টাকা, সবাই বলেন আমিন। নূর ইসলাম দাঁড়ান, একটু পরে গোছান, সব দোয়াটা করে দিই। এর ভিতরে কতজনের কত ব্যথার যে আছে টাকা, সেইটাই সেই জানে, জোরে বলেন ঠিক কিনা। নূর ইসলাম দারিয়াপুর 200 টাকা। আলাউদ্দিন শেখ 1000 টাকা, আব্বা মায়ের জন্য দোয়া চাই, বলেন আমিন। নূর ইসলাম মাস্টার 550। মহিলা ব্যান্ডেল না, তার হাতে দর একটা মহিলা যে 500 টাকা দিছে। আচ্ছা, মহিলাদের অনেক টাকা আসছে, টাকা যাই থাক, বস্তা তো 3টা। একটা মহিলা দিয়েছে 500 টাকা, আর এক মহিলা দিয়েছে স্বামীর জন্য 500 টাকা, জোরে কোন আমিন। আরে টাকা যাই হোক, বস্তা তো 3টা, জোরে বলেন ঠিক কিনা। আর একটা, ওটা কি মেয়েদের নাকি? মেয়েদের, মেয়েরা না, এখানে ঢালার দরকার নেই, জায়গা নাই। নারায়ে তাকবীর। মা বোনেরা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। গঞ্জেল পরামানিক দারিয়াপুর 1000। শাহিন দারিয়াপুর 1000। এই 500 ভুল হয়ে যাচ্ছে। 1100 টাকা আব্দুর রশিদ বকেয়া। পিতা আকাশ, পিতা রাজা 800 টাকা। আব্দুল ওয়াহেদের মেয়ে 1000। আব্দুল শেখ 200 টাকা। নারায়ে তাকবীর। হাজী আবুল মাস্টার 1000 টাকা। শরীফ দারিয়াপুর 200 টাকা। জনাব দারিয়াপুর 1000 টাকা।
শাহিন দারিয়াপুর দাদি দাদার জন্য দোয়া চাই 1000 টাকা। একটু আমিন টামিন বইলেন, আর একবার কোন আল্লাহ আমিন। সিদ্দিক দারিয়াপুর 600 টাকা। আব্দুল হাফিজ গেদন 500 টাকা। মামুন আনসারি 2000 টাকা। আনার মোল্লা দারিয়াপুর 1000 টাকা। আবু শেখ দারিয়াপুর 1000 টাকা। রতন দারিয়াপুর 500 টাকা। শামীম দারিয়াপুর 500 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা। চাঁদন পরামানিক দারিয়াপুর 500 টাকা। আব্দুল আজিজ দারিয়াপুর 500 টাকা। লবু পরামানিক 1000। ওয়াজেদ পরামানিক 2000। মৌলানা মুজাম্মেল হক দারিয়াপুর 3000 টাকা। জোরে বলেন আমিন। রতন পরামানিক 500 টাকা। তাড়াতাড়ি মানুষ ওয়াজ শুনবে। মনির পরামানিক 500 টাকা। আব্দুল লতিফ দারিয়াপুর 500 টাকা। বলাও লাগে, না বললে আবার সমস্যা আছে। কি বলবে জানেন, আমার নামটা তো বুলাই হলো না। চাউল ব্যবসায়ী মোহাম্মদ নূর ইসলাম দারিয়াপুর 2000 টাকা। মজিদ মন্ডল 500 টাকা। 1000 মানে 1100 টাকা রফিকুল ইসলাম দারিয়াপুর ভুসি পট্টি। হাজী পলাশ সরকার কবরস্থান কমিটি সদস্য 5000 টাকা। আজমত ব্যাপারী দারিয়াপুর নতুন পাড়া মোট 1500 টাকা। শহীদুল 1000 টাকা। হজরত শেখ 500 টাকা। এখন এটা হলো ইয়াসিন, বাপের নাম হলো শুকুর আলী মিত্র। এই যে কয়েকদিন আগে অনেকগুলো টাইলস দিয়ে ভিতরে কাজ করে দিছে, 5000 টাকা দিয়ে। একটা ছেলে কয়েকদিন আগে টাইলসের কাজ করাই দিয়েছে গোরস্থানে, আবার 5000 টাকা দিয়ে গেছে। নাম কি? ইয়াসিন আলী। ইয়াসিন। বাপ হলো মৃত। 1010 টাকা কে দিল? মুমতাজ। সবাই বলেন আমিন। এটা হলো আমার কেয়ারটেকার কবরস্থান, কবরস্থানের কেয়ারটেকার 1000 টাকা। বেলাল দারিয়াপুর 500 টাকা। সবাই বলি আমিন। সামাদ বকেয়া 500 টাকা। বকেয়া মানে আগে দিতে দেওয়ার আদেশ ছিল। সুলতান 500 টাকা। মনিরুল ডেকোরেটর 2000 টাকা। একটু হাত তুলে দোয়া করলে অসুবিধা আছে নাকি? আপনাদের দেশে মোনাজাতের কপাল পুড়িয়ে গেছে নাকি? আমাদের এখানে কিছু মোল্লা বাইর হয়েছে কাজে মোনাজাত নবী যে জীবনেই করেনি। বাবা, আর আগে সোনা বাড়াইছি দেখি আমার পাশে নামাজে দাঁড়াচ্ছে সার্কাস পার্টি। এর ভাবি আব্দুল সাত্তার আলী দারিয়াপুর বাজার। বাকি ছিল 1 গাড়ি মাটি। 2022 সালের দিয়ে দিলাম 1500 টাকা। জোরে বলেন আমিন। একটু হাত তুলে মোনাজাত করব। এখন গোরস্থানের অনেক কাজ বাকি আছে। 500 টাকা দিয়েছে আরেকজন। মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, রাজ্জাক হাজী সাহেবের ছেলে 5000 টাকা। নারায়ে তাকবীর। এখন একটু দোয়া করে তারপরে ওয়াজ শুরু হবে। শ্যামল হাজী 500 টাকা। শামাল হাজি, শামাল হাজী নারায়ে তাকবীর। রিপন দিছে 200 টাকা। একটু হাত তুলে মোনাজাত করার পরে একটু ওয়াজ শুরু করি। রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা, এটা কি গোরস্থান কুশরিয়া না সাজাদপুর? এখানে আপনার মা বাপ থাকবেন, আমার মা বাপ থাকবে, ঠিক তো? একটা মানুষ যদি, বয়স তো আস্তে আস্তে বাইরেই যাচ্ছে। আমার আজাদ কি কয় জানেন? আজাদ কয় আব্বা টাকা গুনবেন, কোন আওয়াজ যেন বক্তার কানে না আসে। আজাদ বলছে বাপজান, চেহারা আস্তে আস্তে দেখছি
জোয়ান হচ্ছে। আমি পাগল কয় কি, সেই টান কি আমার আর আছে? না, দাও, পেট নাই। এমন সময় টান দিতাম রে, এই, পেট দাও। পেট, পেট। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি দুইটা দাও। আরেকটা দাও। এক জলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। দারিয়াপুরের মানুষ গো, আব্দুল ওহাব বুলবুলি চলে গেল, নিজামুদ্দিন ধুলাউড়ি চলে গেল, তারপরে কত বক্তা কাউসারিয়ারে যে নুকালির বক্তাটার নাম কি জানো, আল হেলালি লোকটা কিন্তু খুব মিশুক ছিল, জোরে বলেন ঠিক কিনা? চেহারাও ভালো, কথাবার্তারাও ভালো ছিল, সবাইকে জান্নাতবাসী করে। কখন জানি বাঙালি হুজুর চলে যায়। আজকে একটা স্মৃতি রাখো তো, কালকেও তো শুনতে পারেন বাঙালি হুজুর নাই, হতে পারে কি পারে না? একটা লোককে হাতখানা বাড়ানো যায়। জীবনে ডাক্তার টাকা নিয়ে গেল, উকিল নিয়ে গেল, পুলিশ নিয়ে গেল, একটা লোককে হাত বাড়ানো যায়। জীবনের ঘাম ঝরা টাকা থেকে মাত্র 5 বস্তা সিমেন্ট কি দেওয়া যায়? নাম কি? বলার সাথে সাথে হযরত আলী শেখ 5 বস্তা, জোরে কনামিন। হযরত আলী শেখের আগে একটা হাত তুলেছে, নাম কি? জেলহজ পরামানি। নারায়ে তাকবীর। বলেন তো, চাইছিলাম কয় বস্তা, পাইলাম কয় বস্তা? আমি জানি রে শাহজাদপুরের মানুষ, আমি জানি আমাকে অপমান এলাকার মানুষ করবে না, আমি জানি। ওই মাদ্রাসা টিনের ঘর, টিনের বেড়া ছিল, আজকে মাদ্রাসা বিশাল বিল্ডিং, ওর ভিতরে কি আমার কোনো পরিশ্রম নাই নাকি? জোরে বলেন আছে? চাইলাম 5 বস্তা, হয়ে গেল 10 বস্তা। যে দেশের মানুষ 5কে 10 বানাইতে পারে, আর 5টা বস্তা দিয়ে 15 করা যায় কিনা? বাইরে আমার তাড়াতাড়ি একটুখানি হাত বাড়াইতে হবে। বেশি টাইম কালেকশন করলে ওয়াজে কমতি পড়ে, এটা আমারও জানা। মার দিকে খেয়াল করো, বাবার দিকে খেয়াল করো। আর 5টা বস্তা সিমেন্টের জন্য হাতখানা বাড়িয়ে দাও। একটা লোক হাত তোলেন, 10 বস্তা। নূর ইসলাম, এবার 5 জন মিলে সাধারণ সম্পাদক, দারিয়াপুর ভুসিপট্টি 1000। মারহাবা। 5 বন্ধু 5 বস্তা। 5 বন্ধু 5 বস্তা, একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আলে সাইয়্যিদিনা উড়ে যাও রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে, আলাম মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর।